হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলছে, কারণ আজকে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি দীঘায়। আর এই প্রথমবার কিন্তু এত দূরের রাস্তায় আমরা কিন্তু বাইক নিয়ে ঘুরতে যাচ্ছি। তো প্রচণ্ড এক্সাইটেড আমরা, কারণ এতদিন তো ট্রেন বাস এইসব করেই যাতায়াত করতাম, এত দূরের রাস্তায় যখন আমরা ঘুরতে যেতাম, কিন্তু এবার কিন্তু আমরা বাইক নিয়ে। তো চলো, এই দেখো আমরা কিন্তু এয়ারপোর্টের রোড হয়ে কিন্তু যাচ্ছি। আমরা দেখো দক্ষিণেশ্বরে ঢুকে গেছি, আর আমরা কিন্তু আছি দেখো এখন ব্রিজের উপর। আর এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছিল, কিন্তু তোমাদের ভিডিওতে আমি দেখাতে পারছিলাম না, কারণ প্রচণ্ড ভয় লাগছিল ক্যামেরাটা উঁচু করতে। হাওয়াও তো প্রচণ্ড ছাড়ছিল, যদি পড়ে যায় ফোনটা, ওই জন্য খুব ভয় পাচ্ছিলাম। আর দেখো এই ব্রিজ থেকে যাওয়ার কিন্তু মজাই আলাদা। আর তার সাথে আছে নিচে গঙ্গা নদী, তো পুরো ব্যাপারটা জমে একেবারে ক্ষীর হয়ে গেছিলো। আর এইরকম ফাঁকা রাস্তা দিয়ে বাইক চালাবার মজাই কিন্তু আলাদা। আর সূর্য কিন্তু ওঠেনি, বাইরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, ব্যাপক মজা হচ্ছিল। আর দেখো গাড়ি ঘোড়াও কিন্তু রাস্তায় ততটাই কম সকালবেলায়। আর আমরা কিন্তু কোলাঘাটে আমরা কিন্তু ওখানে খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্টটা করে নেব। তো চলো রাস্তা দিয়ে যাওয়া যাক। দিতে হবে না, দিতে হবে গাড়ি ভালো দিতে হবে 100 টাকা।
এখন আমরা চলে এসেছি কোলাঘাটে। তো যাই হোক, এতক্ষণ যে আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম, তো আমাদের কিন্তু ব্যাপক মজা হয়েছে। আর এটা কিন্তু তোমাদের কাছে একটু আগেই বলেছিলাম যে আমাদের কিন্তু এত দূরে প্রথম বাইক নিয়ে আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি। তো আমার কাছে এখন হচ্ছে বাইকটাই বেস্ট, মানে দারুণ লাগলো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো ভেতরে। আর দেখো এখানেও কত গাড়ি টাড়ি চারিদিকে দেখো মানে এসে গেছে, মানে লোকজন প্রচুর মানে ঘুরতে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর একটু পরেই খাবার চলে আসবে। আর এখানে বসতে কিন্তু বেশ ভালো লাগছিলো, তবে একটা কি বলো তো, বসার সাথে সাথে না এরকম ঘুম ঘুম পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, চলো তোমাদের খাবারটা একটু দেখাই আর তার সাথে রেস্টুরেন্টটাও ঘুরিয়ে দেখাই। এই দেখো আমাদের খাবার চলে এসেছে। আমরা নিয়েছি পনির পরোটা আর তার সাথে টক দই আচার। আর আমি নিয়েছিলাম লুচি আর এটা কাবলি ছোলা, মানে কিছু একটা দিয়ে ঘুগনির মতন এরকম একটা করা। আর তার সাথে নিয়েছি ডবল ডিমের পোচ। এটা তো খুবই পছন্দের আমাদের দুজনার। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এখন একটু আমরা রাস্তায় দাঁড়িয়েছি, মানে দীঘার কাছাকাছি চলে এসেছি। তো রাস্তায় দাঁড়িয়ে পড়েছে আর ইয়াটা বেশ ভালো লাগছিলো। দেখো দুদিকে বেশ একটু জঙ্গল জঙ্গল, মাঝখান থেকে পুরো দেখো রাস্তা। আর তার সেরকম কিন্তু লোকজনও নেই, বেশ ভালো লাগছিলো এখানে একটু গল্প করতে। তো যাই হোক, কারণ একভাবে বসে না কোমরটা খুব ব্যথা করছিল। আর এটা হচ্ছে ওর বাইক, হন্ডা কোম্পানির। আর আমার বাইক সম্বন্ধে সত্যি বলতে গেলে কোনো অভিজ্ঞতা নেই, জাস্ট ওর বাইকে চড়ে ঘুরতে বেরিয়ে পড়ি আর তোমাদের বাইকটা একটু দেখিয়ে দিলাম। এইবার একটু সূর্যের আলোটা গায়ে লাগছে, খুব কষ্ট হচ্ছিল কারণ বুঝতেই পারছি একটু আগে বেশ ঠান্ডা ঠান্ডা আর সূর্যের তাপটাও ছিল না, বেশ আরাম লাগছিল। আর হঠাৎ করে এই সূর্যের আলোটা পুরো মানে গায়ে পড়ছে, খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আমরা দীঘার কাছাকাছিই চলে এসেছি। তো চলো, আর এই দেখো দূর থেকে মন্দির, এই জায়গাটার নাম আমি জানি না, কিন্তু দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে, দেখো মন্দিরটা।
আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি। আর এই জায়গাটা না আমার খুব ভালো লাগে। দেখো সরু রাস্তার দুদিকে দেখো বেশ গাছপালা। এটা কিন্তু দীঘা ঢোকার কাছাকাছি পড়ে। জায়গাটার নাম আমি এটাও বলতে পারবো না এটা কোন জায়গা, তবে এটা কিন্তু অসাধারণ লাগে রাস্তাটা। কেন বলো তো, বেশ এই যে চারিদিকে গাছপালায় ঠান্ডা ঠান্ডা, মানে সূর্যের আলোটাও খুব একটা গায়ে লাগে না, যার জন্য প্রচণ্ড ভাল লাগে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। দেখো সামনে কি দেখা যাচ্ছে, দীঘার গেট। তো এটা দেখার পর জানি এবার একটু ভালো লাগছে, কারণ যেহেতু সূর্যের বারবার তোমাদের একটু আগেই বোঝা যায় যে সূর্যের আলোটা ওঠার পর কিন্তু খুব কষ্ট হচ্ছিলো ভীষণ। আর আমার যেহেতু মাইগ্রেন আছে যার জন্য আরও বেশি কষ্ট হচ্ছিলো। তো যাই হোক আমরা দীঘাতে চলে এসেছি আর প্রচণ্ড আনন্দ হচ্ছে। আর এটা তো প্রথমবার বাইক রাইডার, এত দূরে আমরা দীঘা আসতে পেরেছি, মানে এটা ভেবেই ভালো লাগছে। রাতের বেলা বসে ভাবছিলাম যে এত দূরে পারবো কি পারবো না যেতে। তো যাই হোক অবশেষে পেরিয়ে গেলাম। অবশেষে আমরা আমাদের হোটেলে এসে পৌঁছালাম। আর এটা কিন্তু ওল্ড দীঘাতে, সি অ্যান্ড স্যান্ড। চলো তোমাদের রিসেপশনটা ঘুরিয়ে দেখাই। আর ও এখন রুম বুক করছে। আর দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিন্তু ব্যারিস্টার কলোনির কাছে। ব্যারিস্টার কলোনির কাছাকাছি দেখবে ঝাউ বাগান পড়ে, একটা বড় ঝাউ বাগান। সেই ঝাউ বাগানের পিছনেই কিন্তু এই সি অ্যান্ড স্যান্ড। মাত্র 1-2 মিনিট হাঁটা পথে লাগে, মানে সমুদ্রের কাছে আসতে। খুব সুন্দর লোকেশন, এখানে থাকতে পারো, তোমাদের খুব ভালো লাগে। আর এই দেখো প্রভু জয় জগন্নাথের মূর্তি রাখা আছে, এটা দেখে তো মনটা আরও শান্তি হয়ে গেল। আমরা আমাদের রুমে এসে গেছি। আর চলো আমাদের রুমটা ঘুরিয়ে দেখাই। ঢুকতেই দেখো বিশাল বড় একটা কিন্তু তাক। এখানে তোমরা কিন্তু ট্রলি বা ব্যাগপত্র কিন্তু রাখতে পারবে, নিচে জুতোও রাখতে পারবে। তো খুব সুন্দর সিস্টেম। আর এই দেখো বিশাল বড় একটা ওয়ার্ড্রপ, এখানে তোমরা জামা কাপড় রাখতে পারবে। এই দেখো ওয়ার্ড্রপটাও খুলে দেখাচ্ছে, কত বড় দেখো ওয়ার্ড্রপটা। আর এই দেখো এখানে কিন্তু ক্যাবিনেট আছে, এখানেও কিন্তু তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে। এই সিস্টেমটাও কিন্তু খুব সুন্দর। আর তার সাথে কিন্তু লাগোয়া আয়না, আর এখানেও তোমরা জিনিসপত্র রাখতে পারবে। আর এই দেখো এখানে বিশাল বড় একটা মিরর রাখা আছে, মানে দেয়ালের সাথে সেট করা। আর এখানে দেখো বেশ বড় একটা তাক, মোবাইল, রিমোট এগুলো কিন্তু এখানে রাখা যাবে। আর তার সাথে কিন্তু টিভি আছে, টিভি তো দেখাই হয় না। আর টিভিটাও কিন্তু দেয়ালের সাথে সেট আপ করা। ঘরটা দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার। আর বেডটা দেখো কতটা বড়। আর এখানে কিন্তু বিশাল বড় একটা জানলা আছে, পুরো রাস্তার ভিউটা দেখতে পাওয়া যায়। এটাও কিন্তু বেশ সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। আমার তো ব্যাপক লেগেছে হোটেলটা। এই ঘরে কিন্তু ব্যালকনি নেই, তার বদলে দেখো বিশাল বড় একটা কিন্তু জানলা, ওখান থেকেও কিন্তু পুরো রাস্তার ভিউ দেখতে পাওয়া যায়। অসাধারণ রুমটা, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। দুটো চেয়ার রাখা আছে, টি টেবিল আছে দেখো। এখানেও কিন্তু তোমরা বসে বসে খেতে গল্প করতে পারবে, আর তার সাথে দেখো পুরো ভিউটা দেখতে পারবে। মানে অসাধারণ এই জায়গাটা আমার লেগেছে। না সত্যি বলতে গেলে পুরো রুমটাই অসাধারণ। রুমটার ভাড়া কিন্তু নিয়েছে 2200 টাকা। আর এই রুমের মেঝেটা দেখো বেশ কাঠের, যে ধরনের হয় ঘরগুলো সেই ধরনের দেখো। মেঝেটাও দেখো মনে হচ্ছে কাঠ বসানো, পুরো মানে পাহাড়ি এলাকার যে ধরনের হোটেলগুলো থাকে, মানে মেঝেটা কাঠ বসানো থাকে ঠিক এইরকম। কিন্তু এই নিচে দেখো টাইলসের কালারটাও লাগছে, মানে বেশ সুন্দর লাগছিল। আর এখানে দেখো বিশাল বড় একটা টেবিল রাখা আছে, চা কফি তৈরি করার সরঞ্জাম রাখা আছে। আর দেখো 2 বোতল জলও দিয়েছে। আবার মশা তাড়ানোর দেখো এখানে দেখো ধূপও রাখা আছে। বেশ সব কিছু মিলিয়ে কিন্তু খুবই সুন্দর, কি সুন্দর। আর ওই দেখো রয়্যাল সানভিউ হোটেল, ওটাও দেখা যাচ্ছে।
ফুলগুলো দেখো কি। আর এই দেখো এখানে মেনু কার্ড রাখা আছে, তোমরা ঘরে বসে কিন্তু খাবার অর্ডার করতে পারবে। আর চলো মেনু কার্ডটা একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে খাবারও নাকি খুব ভালো, কারণ সুদীপ তো 3বার এখানে এসেছিল, তা ও বললো খাবারও খুব ভালো করে। আর চলো বাথরুমটা ঘুরিয়ে দেখাই। তো প্রথমেই দেখো বেসিন দেখা যাচ্ছে, বেসিন কিন্তু খুবই পরিষ্কার। আর দেখো বাথরুমটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর যতটুকু দরকার ততটুকুই কিন্তু এখানে কিন্তু রাখা আছে। আমাদের কিন্তু এই হোটেলটা সত্যিই খুব ভালো লেগেছে, আর পারলে একবার এসে থেকে দেখো, তোমাদেরও ভালো লাগবে। বালতি মগ সমস্ত কিছু আছে, আর এটা কিন্তু স্নানের জায়গা। আর এখন আমরা নিচে চলে এসেছি, আর আমরা এসেছি সুইমিং পুলের সামনে। আর যেহেতু প্রচণ্ড রোদের তাপ, তার জন্য এখন আমরা সুইমিং করবো না, ইচ্ছা আছে বিকেলবেলা। মোটামুটি কিন্তু এখানে কিন্তু 6টা অবধি অ্যালাউ করে, মানে সকাল 10টা থেকে 6টা। আর এখন আমরা চলে এসেছি বিচের কাছে। আর বিচে আসতে কিন্তু মাত্র 1 মিনিট, মানে 1 মিনিট লাগে, এইটুকু আমি বলতে পারি। তো এত কাছে ভাবো বিচটা, কিন্তু দীঘা এসে বিচটা না কেমন একটা লাগছে, দেখো পুরো কালো মাটি মাটি, কেমন জানি ঠিক ভালো লাগছে না। এইটুকু বলতে পারি, সমুদ্রের জল কিন্তু প্রচণ্ড নোংরা, মানে মাটি মাটি হয়ে গেছে, জানি না কেন। আর আমাদের কিন্তু খুব একটা ভালো লাগছিল না, স্নান করার জন্য কিন্তু উপযুক্ত নয়। আর যাই হোক, তাও মানুষ আনন্দ করে করছে। আর এই দেখো আমাদের হোটেলের বাইরে থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি, মানে আমরা কিন্তু আমাদের হোটেলে চলে এসেছি, কারণ দুপুর হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এখানে কেউ যদি স্পা করাতে চাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু স্পাও করাতে পারবে। আর চলো ছাদটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। ছাদটা কিন্তু খুবই সুন্দর, দেখো চারিদিকে গাছপালা দিয়ে সাজানো। আর এখানে তো কত মিন পাতার গাছ, বেশ ভালো লাগছিল। আর পুরো দেখো দীঘা শহরটা কিন্তু দেখা যাচ্ছে। আর তার সাথে কিন্তু একটু পরে তোমরা ঝাউ বাগানও দেখতে পারবে।
এখন আমরা এই হোটেলের রেস্টুরেন্টে এসেছি খাওয়া দাওয়া করতে। আর এখানে দেখো বেশ সুন্দর একটা জায়গা, এখানে কিন্তু যারা সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস যারা খেতে পছন্দ করে তারা কিন্তু এখানে বসে খেতে পারবে। তার সাথে সুইমিং পুলের ভিউটাও কিন্তু দেখতে পারবে, আর তার সাথে সেই সাথে মানে অসাধারণ পরিবেশের মজাও তোমরা নিতে পারবে। আর দেখো রেস্টুরেন্টটা কতটা সুন্দর, বেশ বড়, কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো, আমাদের তো খুব ভালো লেগেছে। আমরা নিয়েছি মিক্সড গ্রেভি চাউ, এটা আমাদের খুব পছন্দের। আর তার সাথে নিয়েছি চিকেন 65, এটাও কিন্তু ভীষণ ভাল লাগে খেতে। তো খাবার কিন্তু অসাধারণ ছিল, ওর এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পেরে যাবে। এটা হচ্ছে বোনলেস চিকেন। সুন্দর। কীরকম গ্রেভি চাউ খেতে? গ্রেভি চাউটা সুন্দর খেতে, বেশ ভালো। আমাদের কিন্তু গ্রেভি চাউ ভীষণ পছন্দের, যেখানেই যাই না কেন আমরা গ্রেভি চাউ খাই। চলো আমরা খাওয়া শুরু করি। এখন বিকেল 4:30 বাজে, আর এখন আমরা চলে এসেছি বিচের সামনে। আর এখন চলো আমরা পার্কটা ঘুরে দেখব। তো ওই দীঘাতেই আছি আমরা, তোমরা তো জানোই সেটা। আর দেখো আমরা কিন্তু এখন পার্কটা ঘুরে দেখতে চলে এসেছি। বেশ সুন্দর পার্কটা, দেখো কত বসার জায়গা, মানে লোকেদের কিন্তু কষ্ট হবে না। তো প্রচুর বসার জায়গা, বেশ সাজানো গোছানো, কিন্তু প্রচুর তোমরা ছবি তুলতে পারবে। আর ছবিগুলো কিন্তু দারুণ লাগবে, কারণ ব্যাকগ্রাউন্ড যদি এত সুন্দর হয় তো ছবি তো ভালো আসবেই। তো খুব সুন্দর পার্কটা। আর দেখো মোটামুটি দেখো সূর্য অস্ত চলে গেছে, একটু কি বলবো অন্ধকার অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। তো চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাই।
আর যেহেতু চারদিকটা অন্ধকার হয়ে গেছে, দেখো চারিদিকে আলো জ্বালিয়ে দিয়েছে। আর আলো জ্বালিয়ে দেওয়ার পর দীঘা দেখো আরও কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। আর কি ভালো লাগছে এই পরিবেশটা। এগিয়ে যা। ছবিও তুলে না। দাঁড়া দাঁড়া একটুখানি দেখি ছেড়ে দিচ্ছি। তুমি এগিয়ে যাও না, তুমি এগিয়ে যাও আমার পিছন। আর এখন আমরা শপিং করতে বেরিয়েছি ওল্ড দীঘার মার্কেটে, আর তার সাথে একটু খাওয়া দাওয়া। আর দেখো কত লোকজন চারিদিকে, আর কত দোকানপাট। কেনাকাটা তো করবোই, কেনাকাটা করতে আমরা ভীষণ ভালোবাসি। আর এখানে কত সাদা জিনিস, আর মেয়েরা তো এইসব জায়গাতেই আটকে যায় বলো। তো আমার মতো কে কে আটকাও একটু কমেন্ট সেকশনে জানা, আমি তো প্রচণ্ডভাবে আটকে যাই। তো চলো দেখা যাক কী কী কেনাকাটা করি আমরা। আমরা নিয়েছি চিকেন শর্মা রোল, এটা কিন্তু খেতে অসাধারণ ছিল। খাওয়া দাওয়ার কেনাকাটা হয়ে গেছে, এইবার আমরা সমুদ্রের পাড়ে একটু বসবো। আর দেখো কত লোক বসে আছে, এরকম তো ভিউ দেখার মজাই আলাদা বলো। খেতে খেতে বেশ চারিদিকে দেখো আলো জ্বলে উঠেছে, মানে খুব ভালো লাগছে। আর এখন আমরা করব ক্যান্ডেল লাইট ডিনার। তো আমরা খাবার অর্ডার দিচ্ছি ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন, আর তার সাথে রেড ভেলভেট কেক আর ব্ল্যাক ফরেস্ট কেক। এই কেক দুটো কিন্তু আমাদের খুবই পছন্দের। আর এই জানলা দিয়ে কিন্তু পুরো ভিউ দেখা যাচ্ছে। জানি না তোমাদের অন্ধকারে আমি কতটা দেখাতে পাচ্ছি, কিন্তু ব্যাপক লাগছিল এখানে বসে খাওয়া দাওয়া করতে। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই। আর বুঝতেই পারছো সামনে খাবার, তো আর সময় নষ্ট করা যাবে না, কারণ লোভ লেগে যাচ্ছে। তো চলো, তোমাদের এই পর্বটা কেমন লেগেছে অবশ্য করেই জানিও। আর আমাদের কাছে তো এই মুহূর্তটা খুব সুন্দর লাগছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, তাহলে আরও বেশি ভালো লাগবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থেকো।